আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ইদলালুল আ'মা আনিত তরিক মিনাল কাবায়ের। ইদলালুল আ'মা আনিত তরিক মিনাল কাবায়ের, অন্ধ ব্যক্তিদেরকে রাস্তা থেকে বিচ্ছেদ করা বা রাস্তা থেকে অন্যদিকে অন্যমনস্ক করা বা তাদেরকে অন্য রাস্তায় সঠিক যে রাস্তা সঠিক না সেই রাস্তার দিকে ধাবিত করা হচ্ছে কবিরা গুনাহ। অন্ধদেরকে রাস্তা গুমরাহ করা কবিরা গুনাহ। সম্মানিত ভাই বোন, যারা অন্ধ তারা অসহায়, তাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। যদি তার বিপরীত কিছু হয়, তাদেরকে গুমরাহ করি বা তাদেরকে কষ্ট দেই, তাহলে সেটা পাপের কারণ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা অন্ধকে রাস্তা থেকে গুমরাহ করে বা বেঠিক রাস্তার দিকে তাদেরকে ধাবিত করে। তো এই হাদিসটি عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لعن من أضل الأعمى عن الطريق। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্ধকে গুমরাহ করে। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হিব্বান বর্ণনা করেছেন। আবু দাউদ মুআদ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন যে মান হামা মুমিনান মিন মুনাফিকিন আযাহ بعث الله له يوم القيامة ملكا يحمي لحمه من نار جهنم ومن رمى مسلما بشيء يريد شينه به حسبه الله على جسر جهنم حتى يخرج مما قال। আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তিকে আশ্রয় দেয়, তাকে প্রোটেকশন দেয়, কোনো মুনাফিক ব্যক্তির কষ্ট থেকে তাকে প্রোটেকশন দেয় বা তার সাথে দাঁড়ায় এবং তাকে সাহায্য করে, তাকে মুনাফিকের যন্ত্রণা থেকে বাঁচায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত রাখবেন, যে ফেরেশতা তার গোশত জাহান্নামের আগুন থেকে প্রোটেকশন দিবে বা বাঁচাবে। এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন। এই হাদিসের শেষ অংশটি হলো, আর যে ব্যক্তি কোনো মুমিনকে, কোনো মুসলিমকে এমন কোনো বস্তু দ্বারা নিক্ষেপ করে যাকে তাকে আঘাত করার উদ্দেশ্য হয়, ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকের বিচার সিরাতের উপরে, জাহান্নামের উপর যে ফুল সিরাত হবে সেখানেই তার ফাইসালা করবেন, তার বিচার সেখানেই করবেন। শরীয়ত আমাদেরকে অসহায় গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেয়। যারা অসহায়, অন্ধ, যারা ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি সহানুভূতি হওয়ার প্রতি আমাদেরকে নির্দেশ দেয়। আর তার বিপরীত যারা করবে তারা কবিরা গুনাহে জড়িত হবে, তারা পাপিষ্ঠ হবে, যেহেতু তারা শরীয়তের বিপরীত কাজে লিপ্ত হলো এবং নিরহ মুসলমানকে কষ্ট দিল। অন্ধ ব্যক্তি খুবই অসহায়, তাকে আপনার পক্ষ থেকে সহযোগিতা না করে যদি তাকে গুমরাহ করা হয়, বিপদে পালানো হয়, সেটা ভয়ঙ্কর। যেহেতু আল্লাহ আপনাকে চোখ দান করেছেন, আপনি দেখতে পান, সে দেখতে পায় না, উচিত ছিল আপনার চক্ষু দ্বারা তাকে সাহায্য করা, অথচ আপনি দেখে শুনে তাকে বিপদে পালানো, এটা একটি বড় গুনাহ। এটা থেকে বিরত থাকতে হবে। হাসি ঠাট্টা করেও, মজা করেও কোনো অসহায়কে কষ্ট দেওয়া বৈধ না। হাসি ঠাট্টা করেও
কোনো অসহায়কে কষ্ট দেওয়া, ভুল রাস্তা বাতলানো, অন্ধকে গর্তের মধ্যে ফেলানো, এগুলো থেকে বিরত থাকতে হবে। হাসি ঠাট্টা করে হলেও সেটা গুনার অন্তর্ভুক্ত, পাপের অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমানদের সাহায্যে এগিয়ে আসার তৌফিক এনায়েত করেন এবং আমাদের গুনাহ খাতিয়া মাফ করেন, আমাদের সঠিক পথ প্রদর্শন করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।